তো আমরা ভগবান শ্রী শ্রী মদন মোহনের দিব্য লীলা কথা শ্রবণ করেছি আজকে মহারাজের শ্রীমুখ থেকে। এখন আমরা একটু ভগবান শ্রী শ্রী রাধা মদন মোহনের তত্ত্ব কথা শ্রবণ করব। ভগবান শ্রী শ্রী রাধা মদন মোহন গৌড়ীয় বৈষ্ণব পরম্পরাতে ইনি হচ্ছেন সম্বন্ধ অধিদেব। সম্বন্ধ অধিদেব গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আমাদের তিন আরাধ্য দেব। এই তিন আরাধ্য দেব কে? শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব এবং শ্রী শ্রী রাধা গোপীনাথ। গৌড়িয়ার এই তিন ঠাকুর, এই যে তিন, এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আমাদের এই তিন আরাধ্য দেবতা, ইষ্টদেব। সম্পূর্ণ সমগ্র বৈদিক সাহিত্য, বৈদিক শাস্ত্র, সম্পূর্ণ বৈদিক সাহিত্যের যত তত্ত্ব বা সিদ্ধান্ত বা বর্ণন করা হয়েছে, এই সমস্ত সিদ্ধান্ত বা তত্ত্বের যদি আমরা একটু গভীরভাবে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যত রকম সিদ্ধান্ত রয়েছে সমস্ত সিদ্ধান্ত এই তিন তত্ত্বের উপর আধারিত রয়েছে। সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। সেই সিদ্ধান্ত ভগবত গীতা থেকে হোক, শ্রীমদ্ ভাগবত থেকে হোক, বা বেদ উপনিষদ বা অন্য পুরাণ থেকে হোক, যত সিদ্ধান্ত রয়েছে এবং তত্ত্ব রয়েছে সমস্ত সিদ্ধান্ত এই তিনটি মূল সিদ্ধান্তের উপর আধারিত। তার মানে হচ্ছে যে সিদ্ধান্ত আমরা ভগবত গীতাতে, শ্রীমদ্ ভাগবতমে বা উপনিষদে বা অন্য পুরাণে, যত পুরাণ রয়েছে, যে কোনো সিদ্ধান্ত যদি আমরা আলোচনা করি দেখতে পাবো হয় সেই সিদ্ধান্তটি সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে, অথবা অভিধেয় তত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে, অথবা প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে। তো সেই জন্য সমস্ত সিদ্ধান্ত এই তিনটি সিদ্ধান্তের উপর আধারিত রয়েছে। সম্বন্ধ তত্ত্ব তার অর্থ হচ্ছে জীব, ভগবান, ভগবানের শক্তি, প্রকৃতি, কাল, কর্ম, এই বিষয়গুলোর যে পারস্পরিক সম্বন্ধ, সম্বন্ধ তত্ত্ব বলা হয়। জীবের সঙ্গে ভগবানের যে নিত্য শাশ্বত সম্বন্ধ, সেই শাশ্বত সম্বন্ধের যে অধিষ্ঠাতা দেব, আরাধ্য দেব, যার কৃপাতে জীব, বদ্ধ জীব তাদের নিত্য শাশ্বত সম্বন্ধ তারা যে ভুলে গেছে, যার কৃপায় সেই নিত্য শাশ্বত সম্বন্ধ তারা পুনঃস্থাপনা করতে পারে, সেই আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান শ্রী শ্রী রাধা মদন মোহন। শ্রী শ্রী রাধা মদন মোহনের কৃপাতেই একজন জীব ভগবানের সঙ্গে তার নিত্য শাশ্বত সম্বন্ধ পুনঃস্থাপনা করতে পারবে। এই জন্য শ্রী শ্রী রাধা মদন মোহনকে সম্বন্ধ অধিদেব বলা হয়। এই রূপের মাধ্যমে ভগবান বদ্ধ জীবের সঙ্গে তার যে নিত্য শাশ্বত সম্বন্ধ তিনি সেটি স্থাপনা করেন। তাই সেই শ্রী রাধা মদন মোহন ভগবান বিষ্ণুপুরে বিরাজমান আছেন, যদিও প্রতিভু বিগ্রহ রূপে রয়েছেন। মূল বিগ্রহ রাধা মদন মোহন কলকাতাতে গেছেন, কিন্তু এখানে প্রতিভু বিগ্রহ রূপে রয়েছেন।
এখানে যে আমাদের পরম্পরায় যে মহান আচার্য শ্রীনিবাস আচার্য প্রভু এখানে এসেছেন এবং সেই সময় তদানীন্তন সেই কালে সেই সময় শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপায় ভগবান মদন মোহন অনেক বদ্ধ জীবকে কৃপা করেছেন এবং তার সেই নিত্য শাশ্বত সম্বন্ধে তাদেরকে তার সঙ্গে সম্বন্ধিত করেছেন। এরকম অনেক উদাহরণ, অনেক কথা আজ আমরা শ্রবণ করলাম মহারাজের কাছ থেকে। এই যে মদন মোহন, ভগবান মদন মোহন, যার কৃপাতে জীব তার হারিয়ে যাওয়া সম্বন্ধ ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপিত করতে পারে, সেই আরাধ্যদেব ভগবান মদন মোহনের কৃপা না হলে বদ্ধজীব কখনো সেই সম্বন্ধকে অনুভব করতে পারে না। এবং সেই সম্বন্ধ অনুভব করার জন্য যিনি মার্গ প্রদর্শন করেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। তাই এই জন্য বৈদিক সাহিত্যের এই সমস্ত গূঢ় সিদ্ধান্ত তত্ত্ব, বৈদিক সাহিত্যের সিদ্ধান্ত কে এরকম ভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। বৈদিক সাহিত্যের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তগুলিকে জানার জন্য, বোঝার জন্য, বুঝে উঠতে হলে, জানতে হলে এবং সেগুলা সেই সিদ্ধান্ত সেই জ্ঞান যদি অনুভব করতে হয়, তাহলে চৈতন্য মহাপ্রভুর অনুযায়ী ভক্তগণের নিয়মিত ভাবে সঙ্গ করতে হবে, নিয়মিত ভাবে, রেগুলার বেসিস। তবেই বৈদিক সাহিত্যের সিদ্ধান্তকে এই কলিযুগে সে জানতে পারবে। শাস্ত্রের সিদ্ধান্তকে সমুদ্রের তরঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। সমুদ্রের তরঙ্গের কোনো শেষ নাই, অন্ত নাই, একটার পর একটা, একের পর একের পরে তরঙ্গ, ঢেউ। সমুদ্রের ঢেউকে গুনতি করে শেষ করতে পারবেন? আপনি যদি সমুদ্রের তীরে বসে থাকেন আর কত ঢেউ উঠছে যদি গুনতি করেন, গুনতি করে শেষ করতে পারবেন? আপনাদের মধ্যে কে কে সমুদ্র দেখেছেন? দেখেছেন? অনেক লোক দেখেনি মনে হচ্ছে। যাই হোক, তো সমুদ্রের তরঙ্গ ঢেউয়ের যেমন অন্ত নাই, কিন্তু সেই ঢেউ অন্ত নাই। এখানে বৃন্দাবন দাস ঠাকুর যে সিদ্ধান্ত বর্ণনা করেছেন, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। যতক্ষণ না পর্যন্ত এই কলিযুগে কেউ চৈতন্য মহাপ্রভুর অনুযায়ী ভক্তদের সঙ্গ না করেন, ততক্ষণ পর্যন্ত এই কলিযুগের মনুষ্য কখনোই বৈদিক সাহিত্যের সিদ্ধান্তকে বুঝতে পারবে না। এই কথাটার অর্থ হচ্ছে, যাদের সমুদ্র স্নানের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের মধ্যে কার কার সমুদ্র স্নান করার অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে? সমুদ্র স্নান করেছেন? কত দূর? এত দূর? এত দূর? কত দূর গিয়েছেন সমুদ্র স্নান? সমুদ্রের জলে হাঁটু পর্যন্ত। কেউ সমুদ্রে হাঁটু পর্যন্ত নেমে বা সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রকে কখনো বুঝতে পারবে না। যাদের সমুদ্র স্নানের অভিজ্ঞতা রয়েছে তারা জানে কোন তরঙ্গে, কোন ঢেউটাকে ধরলে সে ঢেউয়ের ওই পারে যেতে পারবে এবং সমুদ্রের যেখানে ঢেউ নাই সেখানে সে সাঁতার দিতে পারবে। কিন্তু যার সমুদ্র স্নানের সেই অভিজ্ঞতা নাই, সে যখনই ঢেউ এমন আছাড় খাবে আর উল্টে পাল্টে নিয়ে এসে তাকে পাড়ে তুলে দেবে, কখনোই সমুদ্রে সে প্রবেশ করতে পারবে না। তো সমুদ্র স্নান
এটা জানার জন্য এটার সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর এটি তুলনা করে বর্ণনা করছে। এই কলিযুগে শাস্ত্রে অনেক রকম সিদ্ধান্ত রয়েছে, কিন্তু কলিযুগের মানুষের জন্য কোন সিদ্ধান্তটা উপযোগী, কোন সিদ্ধান্তকে অবলম্বন করলে সে বৈদিক সাহিত্যের মূল তত্ত্ব সে বুঝতে পারবে, তার কি করা উচিত। আর এটা করতে হলে তাকে চৈতন্য মহাপ্রভুর অনুযায়ী ভক্তদের নিয়মিতভাবে সঙ্গ করতে হবে, অন্যথা তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য যতক্ষণ না শ্রীমদ্ ভাগবতে ও সুখদেব গোস্বামী এই জন্য তাদেরকে বুদ্ধিমান বলেছেন যারা কলিযুগে চৈতন্য মহাপ্রভুর আরাধনা করবেন। কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায়ই যজন্তি হি সুমেধস। এই কলিযুগে তারাই বুদ্ধিমান বলে পরিগণিত হবেন, তাদেরকেই বুদ্ধিমান বলে মানা যাবে। কাদেরকে? সুখদেব গোস্বামী বলছেন শ্রীমদ্ ভাগবতে, যারা গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন দ্বারা চৈতন্য মহাপ্রভুর আরাধনা করবেন, তারাই এই কলিযুগে বুদ্ধিমান বলে পরিগণিত হবেন। এটি শাস্ত্রের সিদ্ধান্ত এবং সুখদেব গোস্বামী এই কথা বলছেন। অন্যথা এই কলিযুগে ভাগবতের দৃষ্টিতে, সুখদেব গোস্বামীর দৃষ্টিতে বুদ্ধিমান তিনি হচ্ছেন বুদ্ধিমান এই কলিযুগে, যিনি হরিনাম সংকীর্তন দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেন। আর তা না হলে সবাই, যদিও শাস্ত্রে অনেক সিদ্ধান্ত রয়েছে, ভগবত ভক্তি ভগবানকে লাভ করার অনেক উপায়, অনেক সিদ্ধান্ত, অনেক তত্ত্ব সিদ্ধান্ত, অনেক মার্গ এর কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সব কলিযুগের মানুষের জন্য উপযোগী নয়। কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন যজ্ঞ কইলে নাহি হয় পার। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। অতএব কলিযুগে নাম যজ্ঞই একমাত্র সার, আর কোন যজ্ঞ কইলে নাহি হয় পার। আর কোন কোন যজ্ঞের দ্বারা কখনোই সে ভৌতিক সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তো সেই জন্য সেটি কেবলমাত্র চৈতন্য মহাপ্রভুর অনুযায়ী ভক্তদের দ্বারাই সম্ভব হবে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বৈষ্ণব গীতে বর্ণনা করেছেন, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ পরিমাণে, সে যায় ব্রজেন্দ্র সুত পাস। সে যায় ব্রজেন্দ্র সুত পাস। ব্রজেন্দ্র সুত ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে। তো যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদের নিত্য সিদ্ধ ব্যক্তি রূপে, যারা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন এবং যারা স্বীকার করবেন এবং তাদের অনুগত হয়ে তাদের দেয়া মার্গ পথ অনুসরণ করবেন, তারাই ব্রজেন্দ্র সুতের কাছে পৌঁছাতে পারে। তো সেই জন্য
যদিও মদন মোহন আমাদের সম্বন্ধ অধিদেব এটি অন্য আধ্যাত্মবাদী যদি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা ছাড়াও যদি কেউ সেটা জানতেও পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা গৌরাঙ্গ মহাপ্রভুর অনুযায়ীদের সঙ্গ করবেন না ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে এই কলিযুগের ভগবত প্রাপ্তির উপায় তাদের কাছে অজ্ঞাতই থেকে যায়। চৈতন্য মহাপ্রভু যে নববিধা ভক্তির কথা তিনি যে বর্ণনা করেছেন, চৈতন্য মহাপ্রভু শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। এই যে নববিধা ভক্তি, এটি ভজন সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পাই প্রেম ধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পাই প্রেম ধন। তো যত রকম ভজনা সাধনা বিধি বিধান রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। যত রকম বিধি বিধান রয়েছে বৈদিক সাধনা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নববিধা ভক্তি বিধি। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সক্ষম, আত্মনিবেদন। তো এই যে পাদ সেবন এবং আত্মনিবেদন, তো এই নববিধা ভক্তির বিধি হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নববিধা ভক্তির এই বিধিগুলার মধ্যে এত শক্তি রয়েছে, এই সমস্ত বিধির মধ্যে এত পরিমাণ আধ্যাত্মিক শক্তি রয়েছে যে কৃষ্ণ প্রেম তথা কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ প্রাপ্তিতে কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এর মধ্যে মহাশক্তি রয়েছে, যে শক্তির দ্বারা এক সাধক ভক্ত কৃষ্ণ প্রেম প্রাপ্ত করতে পারে, কৃষ্ণকে প্রাপ্ত করতে পারে। আর এই নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পাই প্রেম ধন। এর মধ্যে এই যে নট রকম যে বিধি, তার মধ্যে শ্রেষ্ঠ বিধি চৈতন্য মহাপ্রভু বলছেন নাম সংকীর্তন, ভগবানের দিব্য নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। যখন কেউ অপরাধ রহিত হয়ে, অপরাধ মুক্ত হয়ে যদি কেউ ভগবানের দিব্য নাম কীর্তন করেন, নিরপরাধের নাম লইলে পায় প্রেমধন, তখন সে কৃষ্ণ প্রেম ধন, প্রেম সম্পদ লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবতে যদিও শ্রবণ বিধি কে শ্রেষ্ঠ বলা হয়েছে, শ্রবণ বিধি কে শ্রেষ্ঠ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু তার থেকেও শ্রেষ্ঠ নাম সংকীর্তনকে বলছেন কলিযুগের মানুষের জন্য। কেন? শ্রীমদ্ ভাগবতে সুত গোস্বামীজি শ্রবণ বিধির শ্রেষ্ঠতা বর্ণনা করেছেন। শৃণ্যতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন
হৃদন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি শ্রুহিৎসতাম শৃণ্যতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি শ্রুহিৎসতাম। কৃষ্ণ কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি কেউ নিয়মিত ভাবে শ্রবণ তথা কীর্তন করে, শৃণ্যতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, তার ফলে তার পরিণাম কি হয়? হৃদন্তস্থ হি অভদ্রাণি, হৃদয়ে যত অভদ্রতা, যত কলুষ রয়েছে, যা পাপ, যা কলুষ, যা অভদ্রতা রয়েছে, সেই সমস্ত অভদ্রতা দূর হয়ে যায়। হৃদন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি শ্রুহিৎসতাম, বিধৌত হয়ে যায়, পূর্ণরূপে ক্লিন হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত হৃদয় শুদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কেউ ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের কার্যকলাপ ততক্ষণ পর্যন্ত কেউ অনুভব করতে পারেন যতক্ষণ হৃদয় শুদ্ধ না হয়। শুদ্ধ হৃদয়ে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা অনুভব করা যায়। সেই জন্য নিয়মিত ভাবে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। যখন কেউ নিত্যম ভাগবত সেবে, নিত্যম মতলব মানে হচ্ছে নিয়মিত ভাবে ভাগবত শ্রবণ করা, ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, তার কার্যকলাপ, এইসব নিয়মিত ভাবে প্রত্যেক দিন রেগুলার। এমন নয় যে যখন সুযোগ হলো তখন শ্রবণ করলাম আর করলাম না, সপ্তাহ, এক মাস, না, তাতে হবে না। এই জন্য নিয়মিত ভাবে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে। যদি কেউ নিয়মিত ভাবে করেন তাহলে তার পরিণাম কি হবে, তার ফল কি হবে? তদা রজস্তম ভাব কাম লোভ আদয়শ্চ যে চেত এতয়নাবিদ্ধম স্থিতম সত্যে প্রসিদ্ধতি। তো তখন কি হবে? তদা রজস্তম ভাব, রজতম গুণের যে প্রভাবে আমাদের হৃদয়ে যে সমস্ত বিকার রয়েছে, কাম, ক্রোধ, লোভ আদি, তদা রজস্তম ভাব কাম, ক্রোধ, লোভ আদয়শ্চ যে চেত এতয়নাবিদ্ধম, যদিও সেগুলা হৃদয়ে থাকবে, কেননা নষ্ট প্রায়েষু অভদ্রেষু। নিয়মিত ভাবে ভাগবত শ্রবণ করার ফলে কি হয়? নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া, নষ্ট প্রায় হয়ে যাবে। প্রায় নষ্ট হবে মানে পূর্ণভাবে না, কিছুটা থেকে যাবে। প্রায় প্রায় নষ্ট, নষ্ট প্রায়েষু। নিয়মিত ভাবে ভাগবত শ্রবণ করলে কি হবে? প্রায় নষ্ট হবে। তার মানে কিছু সেগুলা থেকে যাবে আমাদের হৃদয়ে, কিন্তু থাকলেও যদি কেউ নিয়মিত ভাবে ভাগবত শ্রবণ করেন প্রত্যেক দিন, তখন সেই রজতম ভাবের যে বিকারগুলি আমাদের হৃদয়ে যদিও থেকে যাবে, কিন্তু সেগুলা আমাদের হৃদয়কে প্রভাবিত করবে না, আমাদের হৃদয়কে প্রভাবিত করবে না। চেত এতই অনাবিদ্ধম, হৃদয়কে বিদ্ধ করবে না, প্রভাবিত করবে না। স্থিতম সত্যে প্রসিদ্ধতি, সত্য গুণে সে স্থিত হয়ে যাবে। এই হচ্ছে ভাগবত শ্রবণের ফল। কিন্তু সেই ভাগবত শ্রবণ এই কলিযুগে যদি যতক্ষণ না সে চৈতন্য মহাপ্রভুর অনুযায়ী ভক্তদের অনুগত হয়ে যতক্ষণ না সেই ভাগবত শ্রবণ কীর্তন করেন, ততক্ষণ পর্যন্ত এই কলিযুগে তাদের পক্ষে কৃষ্ণ প্রেমের স্তর পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে সম্ভব নয়। এটি বৃন্দাবন দাস ঠাকুরের, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর স্পষ্ট ভাবে এই কথাটি বলেছেন। সেই জন্য
যদিও বৈদিক সাহিত্য বৈদিক শাস্ত্র রয়েছে, তো আমাদের এটি হচ্ছে একটা সৌভাগ্য কি আজ আমরা প্রভুপাদের কৃপায় ভগবান চৈতন্য মহাপ্রভুর অনুযায়ী ভক্তদের সঙ্গ করার সৌভাগ্য লাভ করেছি। এটি আমাদের সৌভাগ্য এবং মনুষ্য জীবন মানব জীবনকে সফল করার একমাত্র সুযোগ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতির ভজনে বলছেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। খুব সুন্দর। এই যে ভৌতিক সংসার জীবন, তার বাস্তবিক রূপটা কি সেটি তুলে ধরেছেন এবং এই ভৌতিক সংসারের সেই বাস্তব রূপটা তুলে ধরে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন আমাদের কি করা উচিত। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহার। এই ভৌতিক সংসারে জন্মগ্রহণ, আমাদের জন্মের কোনো অন্ত নাই, একটার পর এক আমাদের শরীর ধারণ করে চলছে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এইভাবে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে 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 মনুষ্য শরীরে আমাদের জন্ম লাভ করেছে। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু। যদি কেউ মনুষ্য শরীরে জন্ম লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা না করে, কৃষ্ণের ভজনা যদি সে না করে, সেটি হচ্ছে সব থেকে বড় দুঃখের কথা, সব থেকে বড় দুঃখের বিষয় কৃষ্ণ ভক্তির অনুশীলন না করা। সংসারে অনেক রকম দুঃখ রয়েছে,